এই লেকচারে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস আলোচনা করব মেকানিক্স কোর্সের। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমার বইয়ের চ্যাপ্টার 3 মোশন ইন প্লেন পোলার কোঅর্ডিনেট অর্থাৎ তৌলীয় গতি, এই চ্যাপ্টারের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস আমরা এখন আলোচনা করব। শুধু তাই নয়, এই বেসিক টপিকসটার যে প্রমাণের সারাংশটা সেটা আমাদের গাণিতিক প্রবলেমগুলো সলিউশনে কাজে লাগবে। তাছাড়া এটাও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। স্ক্রিনে তোমরা দেখতেছো যে টপিকসটা মূল বিন্দু হতে ব্যাসার্ধ ভেক্টর বরাবর ও উহার সাথে লম্ব বরাবর একটি কণার বেগ ও ত্বরণ নির্ণয় করো। তাহলে মূল বিন্দু হতে ব্যাসার্ধ ভেক্টর বরাবর, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে আনুভূমিকের দিকে, ও উহার সাথে লম্ব বরাবর, কার? ব্যাসার্ধ ভেক্টর বরাবর, আবার উহার সাথে লম্ব বরাবর একটি কণার বেগ ও ত্বরণ নির্ণয় করো। এটা হলো আমাদের আলোচনার বিষয়, এটাই আমরা এখন নির্ণয় করব। ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন, ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন অর্থাৎ বেগ ও ত্বরণ অফ এ পার্টিকেল, একটি কণার, অ্যালং মানে বরাবর, অ্যান্ড পারপেন্ডিকুলার লম্ব বরাবর, টু দ্য রেডিয়াস ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর বরাবর। অনেক সময় বলে অ্যাট এ পয়েন্ট ও, মানে অরিজিন ও, এটাও সাথে অনেক সময় বলে। দেখো, আমাদের এখানে চারটা বিষয় নির্ণয় করতে হবে। যেমন বেগ নির্ণয় করতে হবে ব্যাসার্ধ ভেক্টর বরাবর এবং লম্ব বরাবর, আবার ত্বরণ নির্ণয় করতে হবে ব্যাসার্ধ ভেক্টর বরাবর এবং লম্ব বরাবর। চারটা পার্ট আমাদের এই টপিকসের, আমাদের এই থিওরামের বা আমাদের এই আলোচনায় যাই বলি না কেন, পরীক্ষার জন্য মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। আমরা এখন স্টেপ বাই স্টেপ আলোচনা করব। যদি তোমরা ভালোভাবে বুঝে শুনে শিখতে পারো তাহলে খুবই সহজ। তো আসো আমরা চিত্রের মাধ্যমে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে মূল আলোচনায় যাই। প্রথমেই আমরা যেটা নির্ণয় করব ভেলোসিটি। ভেলোসিটির আবার দুইটা পার্ট, একটা হলো ব্যাসার্ধ ভেক্টর বরাবর আর একটা হলো উহার সাথে লম্ব বরাবর। এক নম্বরে ভেলোসিটি, মানে বেগ নির্ণয়। চিত্র থেকে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে আসতে হবে। তো ধরো এ হলো মূল বিন্দু ও, এটা হলো আনুভূমিক অক্ষ ও এক্স, মানে এটা হলো মূলত পোলার কোঅর্ডিনেট। তো এটাকে আমরা বলি আর কি আমাদের ইনিশিয়াল লাইন, আর এটা হলো পোল। আমাদের সেই সব আলোচনা নাই। এখন আমরা একটা কণার অবস্থান টি সময়ে ধরো এই পি বিন্দুতে একটি কণার অবস্থান, আর টি প্লাস ডেল্টি অর্থাৎ ক্ষুদ্র সময় বৃদ্ধিতে হলো তোমার কিউ বিন্দুতে, হ্যাঁ, কিউ বিন্দুতে। এখন এদের আবার রেডিয়াস আছে। ধরলাম প্রথমটার রেডিয়াস ওপি, আর তো ও পি, পি বিন্দুতে হলো ওপি। এটাকে আমরা ওই যে এদিকে আনুভূমিক বেগটা দেখানোর জন্য একটু বর্ধিত করে রাখলাম, এটার আলোচনা আসবে পরে। আর এ হলো তোমার ও কিউ, ও কিউ একটু বর্ধিত করে দেখালাম। এখন আমরা তাহলে যদি চিত্রের বিবরণ দিতে চাই, লেট এ পার্টিকেল পি, তোমার পি বিন্দুতে কণাটির অবস্থান টি সময়ে, আর টি প্লাস ডেল্টি সময়ে তোমার কিউ বিন্দুতে অবস্থান করে। রেডিয়াস ভেক্টর অফ পি ও পি ইজ ইকুয়াল টু আর, আর ও কিউ ইজ ইকুয়াল টু আর প্লাস ডেল আর। এই বিষয়টুকু আমরা একটু লিখে নিচ্ছি।
let the position of a particle in time t at phi, এই p বিন্দুতে অবস্থান করে t সময়, and q be its position in time t plus t, অর্থাৎ q বিন্দুতে অবস্থান করে যখন তার সময়টা হয় t plus del t. Let the position be defined by the radius vector, ব্যাসার্ধ ভেক্টর, যেটা আমাদের প্রশ্ন বলছে ব্যাসার্ধ ভেক্টর OP is equal to r আর OQ is equal to r plus del r. এরপরে আসো, the line OP and OQ makes theta, এই OQ OP টা তোমার উৎপন্ন করে হলো থিটা কোণ, আর এই যে OQ টা উৎপন্ন করে ধরো থিটা প্লাস ডেল থিটা কোণ, দ্যাট মিন্স এতটুকু এই QOP কোণ এটা হলো তোমার ডেল থিটা, তাই না? এটা আমরা লিখে নিছি, দ্য লাইন OP and OQ মেক্স অ্যাঙ্গেল থিটা, OP টা তো হলো এটা ধরো এক্স এর সাথে, এই যে উইথ দ্য ইনিশিয়াল লাইন ওয়াক্স, ইনিশিয়াল লাইন ওয়াক্স এর সাথে এটা করে থিটা কোণ উৎপন্ন, আর OQ টা করে এইটা থিটা প্লাস ডেল থিটা, অর্থাৎ এতটুকু হলো ডেল থিটা। এরপরে আসো যেটা আমাদের মূল নির্ণয় করার কথা, যেটা নিয়ে আমাদের মূল আলোচনা, ভেলোসিটি। এখন আমরা দুইটা ভেলোসিটি দেখাবো। Also let a u or b, u and b be the velocities of the moving particle, মানে আমাদের যে চলমান কণার এই along and perpendicular, alongটা হলো তোমার ওই যে u, আর পারপেন্ডিকুলার হলো তোমার হলো v, along and perpendicular, এটা হলো u, আর পারপেন্ডিকুলারটা লম্ব হলো কি b, এই যেটা আমরা লিখছি টু দ্য রেডিয়াস ভেক্টর OP, এই রেডিয়াস ভেক্টর OP বরাবর তোমার এই আমরা যদি দেখাই রেডিয়াস ভেক্টর OP বরাবর একটা হলো তোমার এই যে u, আর একটা হলো ধরো তার লম্ব, আমরা OP এর উপর লম্ব আঁকতেছি এই কিউ বিন্দু থেকে, খেয়াল করো লম্ব ধরো এই হলো ভি, আর এটাকে পিছনের দিকে বর্ধিত করলাম, ধরো এখানে এম বিন্দুতে সেট করলো, এটা হলো ভি, এটা হলো পি বরাবর ইউ, আর পি এর উপর লম্ব হলো ভি। এখন আমাদের এটা হলো এম, ইউ এবং ভি এর মানটা বের করতে হবে। আমরা চিত্রের বিষয়টা ক্লিয়ার হলে সামনের আলোচনাটা তোমার জন্য সহজ হবে। এটা হলো কিউ বিন্দুকে টাচ করবে অবশ্য, এটা হলো কিউ বিন্দুটা এইখানে দিলে সুন্দর দেখা যেত, এখানে না দিয়ে, কেমন? এখন তোমার ওই যে ক্যালকুলাসের বা লিমিটের বা মূল নিয়মের যেটাই বলি না কেন, আমরা যে ব্যাগের যে সূত্র পড়ছি হলো তোমার ব্যাগের সূত্র, মূলত ব্যাগ হলো দূরত্ব বাই সময়। তো আমাদের এখানে ক্যালকুলাসের সিস্টেমে বা লিমিটের সিস্টেমে হলো দুইটা সময়, টি প্লাস ডেল টি সময় দূরত্ব থেকে টি সময়ের দূরত্বের বিয়োগ ডিভাইডেড বাই ডেল টি, অর্থাৎ তোমরা যে এই সূত্রটা আমাদের লিমিটের বা ক্যালকুলাসের সাপেক্ষে আমাদের ডেফিনেশনটা আর কি, ধরো ইউ ইজ ইকুয়াল টু ডিস্টেন্সটা হবে টি প্লাস ডেল টি সময়ের ডিস্টেন্স থেকে টি সময়ের ডিস্টেন্সটা, এটা আসবে না, এটা ডিস্টেন্সটা ডিভাইডেড বাই ডেল টি, অর্থাৎ ওই যে তোমরা মূল নিয়মে অন্তরসহগ সংখ্যা পড়ছো না, এখানে লিমিট থাকবে অবশ্যই ডেল টি টেন্ডস টু 0, লিমিট এস টেন্ডস টু 0, ধরো এই এক্স প্লাস এস মাইনাস এক্স ডিভাইডেড বাই এস। তো এইটাই মূলত যে ক্ষুদ্র বৃদ্ধি, এখানে হলো সময়ের হিসাবটা আর কি। এই ফরম্যাটে আমরা ইউ বাইর করবো, সেম ফরম্যাটে আমরা আবার ভি বাইর করবো। এই কথাটা আমি এখন লিখে নিচ্ছি সূত্রটা। দেখো ইউ, এটা হলো আমাদের আনুভূমিক অ্যালং আর কি, বরাবর যেটা ডিস্টেন্স অ্যালং দ্য লাইন ওপি অ্যাট টাইম টি প্লাস টি, আর দ্য সিমিলার ডিস্টেন্স তোমার আমরা ইচ্ছা করলে এখানে একটা ব্র্যাকেট দিতে পারি, এখান থেকে এখানে একটা, আর
এটা থেকে এটা একটা, এখান থেকে এখানে একটা, এইভাবে দিতে পারি। আর এটা হলো টি লিখছি, এটা হলো ব্র্যাকেট, কেমন টি, এটা কিন্তু টি লিখছি, এটা হলো ব্র্যাকেট, এটা হলো থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা আবার আগে পিছিয়ে এইভাবে দেখাইতে পারি। তাহলে তোমার ডিস্টেন্সটা ওপি বরাবর টি প্লাস ডেলটির সময় যে ডিস্টেন্স সেটা, আর একইভাবে অর্থাৎ সিমিলার মানে একইভাবে অ্যালং দা লাইন ওপি বরাবর টি সময় যে ডিস্টেন্স, ধরো আমাদের এটা হলো কিউ বিন্দুতে, তো কিউ বিন্দু থেকে আমরা যখন এখানে লম্ব আঁকছিলাম, এখানে তোমার এটা হলো এই আমাদের ডিস্টেন্সটা হচ্ছে এখন এই ওপি বরাবর, হ্যাঁ, কিউ বিন্দুর হিসাব হলো তোমার ও এম, আর টি টি সময় হলো ওপি। আবার বলতেছি, টি প্লাস ডেলটির সময় অর্থাৎ বড়টা হলো ও এম, আর টি সময়ের হিসাবটা হলো, এটা আমরা প্রথমে কিন্তু বলে নিছি এগুলি। এখন তুমি যদি বলো স্যার কিউ বিন্দু তো এইখানে, তাহলে ও কি হওয়ার কথা না, আমাকে ওপি বরাবর হিসাবটা করতে হবে, ওপি বরাবর। এই জন্য আমরা এখানে লম্ব এঁকে ও কিউ এর ওপি বরাবর হিসাবটা আমরা বের করেছি। এটা হলো আমার ও এম আর টি প্লাস ডেলটির সময়ে, আর তোমার ওপি হলো টি সময়। তাহলে আমরা এখন লিখবো ওপি মাইনাস, আমরা লিখবো ও এম মাইনাস ওপি, ও এম মাইনাস ওপি, কেমন। তাহলে এই টি প্লাস ডেলটি হলো সময়ের দূরত্বটা হলো ও এম, আর এটা হলো ও পি। এখন আসো আমাদের চিত্র থেকে আমরা যেটা পাই, ওই পেজে আমাদের চিত্রটা আছে। ধরো আমরা যদি এখন ও এম এর মানটা বের করতে চাই, ও এম, তো আমরা এই কোণটা হলো ডেল থিটা, হ্যাঁ, আমাদের এই এটা ছিল তোমার থিটা, এটা ডেল থিটা, তোমরা জেনেছ। তাহলে আমরা যদি এই কস থিটার সূত্র ব্যবহার করি, কস থিটা ডেল থিটা, ধরো এখানে থিটা জায়গা ডেল থিটা, কস থিটা সমান হলো ভূমি বাই অতিভুজ। আমরা এগুলো ছোটবেলার সূত্র শিখছি। তো ভূমিটা আমাদের, এটা কিন্তু লম্ব, এই ভূমি হলো এটা আমরা কিন্তু লম্ব আঁকছিলাম, ভূমি বাই ভূমি হলো ও এম, আর অতিভুজ তাহলে ও কিউ, অতিভুজ তাহলে দাঁড়াচ্ছে এখানে ও কিউ। তাহলে এখানে এই কস থিটা ডেল থিটা আর ও এম হলো তোমার মূলত এই, আচ্ছা ও এম এর পরিবর্তে আমরা মান বসাবো, ও এম হলো এটা, মানে এটা হিসাব করলে বললে আর বলা যায়, ধরো ও এম এ রাখলাম, আর অতিভুজ হলো আর প্লাস ডেল আর, তাই না বলতো। এটা যদি আর হয়, এটা আর প্লাস ডেল আর, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ও এম ইজ ইকুয়াল টু আর প্লাস ডেল আর কস ডেল থিটা, বলতে পারি না। আর ওপি তো ধরো আমাদের পি বিন্দুটা কিন্তু এখানে আছে, ওপিটা তো আমাদের হলো আর, ওপিটা হলো আমাদের আর। তাহলে ও এম এর মানটা আমরা বের করে নিলাম, ওই আমাদের চিত্রটা পুরোটা অবশ্যই এখানে আঁকা হয় নাই, এই ধরো চিত্রটা। এখন আমরা ওপি হলো আর, আর ও এম হলো আর প্লাস ডেল আর কস ডেল থিটা, এটাই আমরা এখন লিখে নিব। এই জিনিসটা বোঝা কিন্তু খুবই জরুরি, এটা আমাদের ছোটবেলার সূত্রের প্রয়োগ আমরা করলাম। তাহলে ও এম হলো আর প্লাস ডেল আর কস থিটা, আর ওপি হলো আর, নিচে আছে আমাদের ডেলটি আগে থেকেই। এখন আমরা কস থিটার সিরিজ আছে আমাদের কাছে, ধরো কজ এক্সের সিরিজ আছে, সাইন এক্সের সিরিজ আছে। আমরা এই সাইন এক্সের সিরিজ আগে কজ এক্সেরটা লিখি, ধরো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, এইভাবে যে আমাদের সিরিজ আছে। আর সাইন এক্সের আছে হলো তোমার সাইন এক্স, এটা 1 দিয়ে শুরু হলো, সাইন এক্সটা শুরু হলো তোমার এক্স দিয়ে, ধরো এটা হলো বিজোড় এক্স কিউব বাই, এখানে ফ্যাক্টোরিয়াল আছে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে প্লাস মাইনাস প্লাস, এরকম যে সিরিজ আছে তার প্রয়োগ। তাহলে সেই হিসাবে আমাদের এখানে আছে হলো, এখানে আমাদের কস ডেল থিটা, এটা ডেল আছে, কস ডেল থিটা। তাহলে আমরা এখন সেই সিরিজ যদি বিবেচনা করি, লিমিট ডেল টি টেস টু 0 আর প্লাস ডেল আর,
তাহলে cos ডেল থিটার সিরিজ হলো আমরা যেটা শিখে আসছি, ধরো থার্ড ব্র্যাকেট দিলাম 1 মাইনাস, এখানে x এর জায়গায় আছে ডেল থিটা, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না জিনিসটা, এখানে ডেল আছে ডেল থিটা, তাহলে x এর জায়গায় ডেল থিটা, তাহলে ডেল থিটা হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, ওই যে সিরিজ একটু আগে তোমাদের দেখালাম, প্লাস বেশি আর লিখলাম না, মাইনাস আর, আর নিচে আমাদের যেটা আছে ডেল টি আমরা লিখলাম। এখন এখানে ডেল থিটা, ডেল আমরা আর ডেল টি, এগুলা সবই কিন্তু অত্যন্ত ক্ষুদ্র। তো ক্ষুদ্র জিনিসকে যখন পাওয়ার দেওয়া হয় তখন আরো ক্ষুদ্র হয়ে যায়। তা আমরা বলবো যে ডেল থিটা খুবই ক্ষুদ্র, অর্থাৎ ডেল থিটা বিং স্মল, ইটস হাইয়েস্ট অর্ডার টাইম আর নেগলেক্ট, ইটস হায়ার অর্ডার টাইম, মানে এই উচ্চ ঘাতের পথসমূহ আমরা বাদ দিয়ে অগ্রাহ্য করে, তো লিমিট ডেল টি টেন্ডস টু 0, অর্থাৎ এখানে আমরা লিখতেছি আর প্লাস ডেল আর দিয়ে 1 রে গুণ করলে আর প্লাস ডেল আর গুণ করলাম, আর এই যে বড় টার্মটি, হাইয়েস্ট টার্মটি আমরা অগ্রাহ্য করলাম, নেগলেক্টিং বলা হয় এটাকে, নেগলেজিং আর কি, বাই ডেল টি। তাহলে কথাটা আমরা লিখে নিব, ডেল থিটা বিং, বাংলা লিখলে লিখবা ক্ষুদ্র আর কি, খুব ক্ষুদ্র, বিং ভেরি স্মল, ইটস হায়ার অর্ডার টার্মস আর নেগলেক্টেড, উচ্চ ক্রমের পদগুলো আমরা বাদ দিয়ে আর কি, বর্জন করে, এরকম আমরা সামনে আরো করতে হবে এই কাজ। তাহলে এখানে দেখো লিমিট ডেল টি টেন্ডস টু 0 প্লাস আর মাইনাস আর কাটা থাকে ডেল আর বাই ডেল টি। তোমরা লিমিট থেকে শিখে এসেছো ক্যালকুলাসে ডেল টি টেন্ডস টু 0, যখন আমরা এই ডেলের লিমিটটা এখানে প্রয়োগ করব, বা এটা সরাসরি সূত্র বলতে পারো, ডেল হবে ডি আর অফ ডিটি, আর এই পাশে কিন্তু আমাদের ইউ আছে। তাহলে এটা কি? এটা হলো ভেলোসিটি অ্যালং দ্য রেডিয়াস ভেক্টর ওপি। এটা হলো কি? ভেলোসিটি অ্যালং দ্য রেডিয়াস ভেক্টর ওপি। তাহলে এই যে মানটা আমরা নির্ণয় করলাম, এটা আমাদের এখানে তো প্রমাণ করলাম আমাদের অঙ্কের স্বার্থে, আর এটা আমরা মুখস্থ আবার ব্যবহার করব অন্যান্য প্রমাণ এবং গাণিতিক প্রবলেম সলিউশন করার সময়। একইভাবে আমরা এখন ভিটা নির্ণয় করব, ভি, ওই যে পারপেন্ডিকুলার ভেলোসিটি। কেমন? তো তোমাদের একটা কৌশল বলে রাখি, এখন আমরা যেখানে ছিল অ্যালং সেখানে লিখবো পারপেন্ডিকুলার, জাস্ট এই অ্যালং এর জায়গায় পারপেন্ডিকুলার শব্দটা লিখবো, আর কোনো পরিবর্তন নাই। এরপরে চিত্র থেকে পারপেন্ডিকুলার বরাবর হিসাবটা দেখিয়ে দিব। আর একটা কথা হলো, সবসময় এটা স্মরণে রাখবা, যখনই অ্যালং বা আনুভূমিক বলা হয় তখন হয় কস কোণ হয়, আর যখন পারপেন্ডিকুলার হয় তখন সাইনের কোণটা চলে আসে অটোমেটিক। তো আমরা দেখবো বেশি স্টেপ বাই স্টেপ, তোমাদের বলে রাখলাম আর কি কৌশল এখানে। তাই কিন্তু লিখে নিলাম পারপেন্ডিকুলার ডিস্টেন্স পারপেন্ডিকুলার ওপি at টাইম টি প্লাস ডেল টি সিমিলার ডিস্টেন্স, অর্থাৎ ওই যে কথাগুলো সবই ঠিক থাকবে, আর এটা হলো টি। এখন আমরা চিত্রে দেখব কোথায় আছে এই অবস্থানটা। এই দেখো চিত্রে দেখো, এই ওপি এর লম্ব বরাবর যে ডিস্টেন্সটা আছে তোমার, এ হলো কিউ এম, এই দেখো এই কিউ এম, আর এটা হলো টি প্লাস ডেল টি সময়ে। আর ওপি এর লম্ব ধরো শুরু যখন এখান থেকে, শুরুটা যখন এখান থেকে, অর্থাৎ টি সময়ে কিন্তু তার কোনো দূরত্ব নাই, কথা মানে দূরত্ব টি সময়ে ছিল আনুভূমিকের দিকে ঠিক আছে, কিন্তু উলম্ব দিকে নাই, অর্থাৎ 0। আর টি প্লাস ডেল টি সময়ে হলো তোমার এটা
ডিসটেন্সটা হলো এটা এইভাবে কিউ এম। ঠিক আছে, কিউ এম, কথাটা কিন্তু বুঝতে হবে। তাহলে আমি এখন লিখবো কিউ এম টি প্লাস ডেল্টি সময় হলো কিউ এম, আর টি সময়ে উলম্ব দিকে নাই, এই সেটা হলো 0। তাহলে কিউ এম মাইনাস 0 ডিভাইড বাই ডেল্টি। তো দেখো চিত্র থেকে যদি আমরা এখন কিউ এম এর মানটা বের করতে যাই, এটা হলো আমার লম্ব। হ্যাঁ, তাহলে সাইন থিটা, সাইন ডেল থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অর্থাৎ ওই যে ও কিউ। তাহলে এখান থেকে আমরা কিউ এম ইজ ইকুয়াল টু ও কিউ মানে হলো আগের মতো আর প্লাস ডেল আর সাইন ডেল থিটা। তাহলে ওই যে তোমাদের বললাম সাইন আসে, অটোমেটিক চলে আসছে। তাহলে 0 তো 0, 0 লেখার দরকার নাই, লিমিট ডেল্টা টেন্ডস টু 0। তাহলে এখানে আর প্লাস ডেল আর সাইন থিটা, ডেল থিটা, আর নিচে হলো ডেল টি। এখন আমরা ওই যে সাইনের যে সিরিজ সেটা অ্যাপ্লাই করব। তোমার আর প্লাস ডেল আর সাইন ডেল থিটা হলো, ধরো সাইন এক্স এর যে সিরিজ আছে সেটার হিসাব করলে এক্স বলতে ডেল থিটা এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, আর নিচে আছে ডেল টি। এখন ওই আগের মতো ডেল থিটা ইজ ভেরি স্মল অ্যান্ড হাইয়েস্ট অর্ডার টাইম আর নেগলেক্টিং, এই কথাটা আমরা আগে একবার লিখেছি, এখনো আবার ওইটা লিখে আমাদের হাইয়েস্ট টার্মগুলো আমরা বাদ দিয়ে দিব আর কি। আমরা তাই করলাম, হাইয়েস্ট টার্ম নেগলেক্টিং করে দিলাম, বর্জন করলাম, এতটুকু রাখলাম। এখন এটা যেহেতু গুণ আকারে আছে, আমরা ইচ্ছা করলে এখানে লিমিটটা দুইবার আলাদা আলাদা লিখতে পারি। ধরো আর প্লাস ডেল আর, আবার লিমিট দিয়া ডেল টি ডেল থিটা বাই ডেল টি, এভাবে ডেল টি টেন্ডস টু 0 এভাবে লিখতে পারি। এখন এইখানে আমাদের যখন আমরা লিমিটটা বসাবো, হ্যাঁ, তখন ডেল টি টেন্ডস টু 0 হলে ডেল আর টেন্ডস টু তোমার 0, এরকম একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলে আমরা লিখতে পারি এখানে আর এখানে ওই যে একটু আগে যে আমরা লিমিটের ফরম্যাট বলছিলাম, ডেল টিটা যদি আমরা এখানে বসাই, লিমিটের সূত্র অনুযায়ী ডেল টি টেন্ডস টু 0টা যখন লিমিট কাজ করবে, ডেল হবে ডি, অর্থাৎ আর ডি থিটা ডিটি, সিন্স ডেল টি টেন্ডস টু 0 যেন ডেল আর টেন্ডস টু 0 হয়, ডেল টি টেন্ডস টু 0 হলে ডেল আর টেন্ডস টু 0 হয়। এই ফরম্যাটটা এখানে প্রয়োগ হয়েছে, মানে ক্ষুদ্র সময়টা যখন শূন্যের দিকে যায় তখন তো রেডিয়াসটাও শূন্যের দিকে যাবে। তো সেই হিসাব করলে লিমিটটা, সর্বোচ্চ লিমিটটা বসালে এটা 0 আসে, তো লিমিটিং ভ্যালুটা বসাই দিলে এটা 0 ওই যে লজিক অনুযায়ী। তো সে অনুযায়ী এখানে আর এটা সরাসরি সূত্র আর ডি থিটা অফ ডিটি, অর্থাৎ এই পাশে কিন্তু আমাদের বি আছে। তাহলে এটাই হলো আমাদের এই লম্ব বরাবর ভেলোসিটি বা ব্যাগ। তো এই কথাটা আমরা লিখে নিচ্ছি ইজ ইকুয়াল টু ভেলোসিটি পারপেন্ডিকুলার টু the radius vector OP, রেডিয়াস ভেক্টর ওপি বরাবর। তাহলে আমরা দুইটা ব্যাগে বের করলাম, একটা অ্যালং বা আনুভূমিক, আর একটা হলো ওটার উপরে লম্ব। এখন পরীক্ষা যদি শুধু ব্যাগ নির্ণয় করতে বলে আমরা এই পর্যন্ত লিখবো। তবে আমাদের আরেকটা পার্ট আছে, আমাদের ত্বরণ বের করতে বলে। একইভাবে আমাদের ত্বরণ বের করতে বলে, ব্যাগ ইউ ব্যাগ বরাবর ত্বরণ, বি ব্যাগ বরাবর ত্বরণ, অর্থাৎ ব্যাগটাও আমাদের এখন আমরা ত্বরণটা বের করব বা অ্যাক্সিলারেশনটা বের করব আনুভূমিক এবং উলম্ব বরাবর। তো আমাদের সিমিলারলি
আর আবারও আমরা একটা মোটামুটি চিত্র অঙ্কন করতে হবে বোঝার জন্য। তো অ্যাক্সিলারেশনে আমি তোমাদের যখন আনুমানিক চিত্রটা অঙ্কন করে দেখাবো, মূলত এখানে আসলে আমাদের এটা হলো স্থির জায়গা, আমরা এখানে ব্যাগটাকে ওইভাবে উপস্থাপন না করে জাস্ট একটু ধারণা দিতে পারবো। তো ধরো পি বিন্দুতে আমাদের এটা হলো আমাদের আদি রেখা বা ইনিশিয়াল লাইন যাই বলি না কেন, ও এক্স, এই ওপি বরাবর আমাদের আনুভূমিক ব্যাগটা ইউ আর উলম্ব ব্যাগটা হলো তোমার ভি। এটা হলো ধরো টি সময়ে। আর একইভাবে ওই যে আমাদের কিউ ছিল, কিউ এই যে আমরা এইভাবে যে চিত্রটা ছিল মনে আছে না, এটা আমরা এখন ওই দাগটা দিই নেই আর কি, এখানে দিলে দিতে পারো, সহজ দেখা যাওয়ার জন্য দিই নেই আর কি। এখন ঠিক টি প্লাস ডেল টি সময়ে তোমার আনুভূমিক ব্যাগটা হবে ইউ প্লাস ডেল ইউ আর উলম্ব ব্যাগটা হলো বি প্লাস ডেল বি। আর এখানে তোমার কিউ বিন্দুটাকে আমরা পিছনের দিকে বর্ধিত করলাম এল পর্যন্ত, যা ওপিকে এল বিন্দুতে সেট করে। হ্যাঁ, এল বিন্দুতে সেট করে। এখন আমাদের অ্যাক্সিলারেশনের হিসাবটা করতে হবে। আর আমরা এখন আমি মুখে যা বলছি এটা জাস্ট আমাদের একটু বর্ণনা আকারে লিখে দিতে হবে। আগের মতো আমরা ধরো এই হলো আমাদের থিটা, আর এটা হলো থিটা প্লাস ডেল থিটা, আর এটা হলো তাহলে এটা একটু হলো ডেল থিটা, তাই না? তো দেখো এখানে আমরা লিখলাম দ্য ভেলোসিটি অ্যালং অ্যান্ড পারপেন্ডিকুলার টু ওপি। এই ওপি বরাবর তোমার ভেলোসিটিটা ইউ, আর অ্যালং হলো ইউ আর পারপেন্ডিকুলার লম্ব হলো বি। আবার লিখছি দ্য ভেলোসিটি অ্যালং অ্যান্ড পারপেন্ডিকুলার টু ও কিউ। ও কিউ বরাবর এই অ্যালং হলো ইউ প্লাস ডেল ইউ আর পারপেন্ডিকুলার বি প্লাস ডেল বি। একবার সহজ ভাষা, তুমি চাইলে বাংলাও লিখতে পারো, বইয়ের মধ্যে সুন্দর করে বাংলাটাও লেখা আছে। লেট দা পারপেন্ডিকুলার টু ও কিউ। আচ্ছা, ও কিউ এর লম্ব বরাবর এট কিউ বি প্রডিউসড টু মিট ওপি এট এল। অর্থাৎ ওই যে কিউ কে আমরা যে পিছনের দিকে বর্ধিত লম্বটাকে যে বর্ধিত করলাম, হ্যাঁ, সেটা এল বিন্দুতে সেট করে। এই যে লেখাগুলো লিখছি এর মধ্যে তোমার যদি একটু এদিক সেদিক হয় তাতে কিন্তু কোনো সমস্যা নাই। মেন হলো ম্যাথমেটিক্যাল যে কাজটা সেটা যাতে ভুল না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। দেন দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য মুভিং পার্টিকেল অ্যালং ওপি। তাহলে আমাদের যে চলমান কণার ত্বরণ, একটা হলো আনুভূমিকের দিকে আর একটা হলো উলম্ব দিকে। তো আমরা প্রথমে আনুভূমিকের দিকে হিসাব করব। ত্বরণ যেহেতু দুইটা, একটা F1 একটা F2, তো আমরা F1 আনুভূমিকেরটা যেভাবে বাইর করব, উলম্বটা সেখানে জাস্ট কসের জায়গায় সাইন বসাই দিব। দেখো আমরা এখন করলে তোমরা বুঝবা যে কত সহজে একটা বের করে বাকিটা জাস্ট ওইটা থেকে আলোকে লিখে দেওয়া যায়। তাহলে প্রথম হলো কি অ্যালং ওপি, ওপি বরাবর আমাদের দুইটা, একটা হলো পারপেন্ডিকুলার ওপি আর একটা হলো অ্যালং। হিসাব কিন্তু সময়ের সাপেক্ষে হবে, এটা সব সময় ঠিক থাকবে। এখন আমরা ত্বরণের সূত্র লিখবো যে ইউ মাইনাস বি ডিভাইড বাই টি, আমরা যেরকম লিখি না, মানে টি প্লাস ডেল টি সময়ে ব্যাগ আর টি সময়ে ব্যাগ ডিভাইডেড বাই ডেল টি। দেখো আমাদের সূত্রটা আমরা লিখে নিলাম যে টি প্লাস ডেল টি সময়ে ওপি বরাবর ব্যাগ, আর একটা হলো সিমিলার ভ্যালুস ব্যাগ টি সময়ে। এখন আমাদের এখানে সবচেয়ে যে টার্নিং পয়েন্টটা এই ভেলোসিটির বেলায়, যেটা আমাদের ত্বরণের বেলায় যে প্রবলেমটা আমাদের ব্যাগের বেলায় সেটা ছিল না, যেমন এটা একটু তোমাদের টার্নিং পয়েন্ট হিসাবে ধরে নিতে হবে এবং মনে রাখতে হবে। ধরো টি প্লাস এই ডেল টি সময়ে আমাদের তো হলো মূলত এটা, তো এখানে আমরা ও কিউ, ওই যে আগের চিত্রে আমরা দেখালাম মূলত এটা হলো ও কিউ। তো ও কিউটার আমরা মানটা যদি বের করি কস ডেল থিটা ইউ প্লাস ডেল ইউটা হবে এটা হয়ে। কিন্তু এখন এর আবার তোমার লম্ব বরাবর একটা হিসাব আছে। ধরো আমি লম্ব বরাবর আসবে বি প্লাস ডেল বি কস 5/2 প্লাস ডেল থিটা। যেমন জিনিসটা আমি লিখলে তোমরা বুঝবা, ইউ প্লাস ডেল ইউ কস ডেল থিটা। এতটুকু হলে তোমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু এখন যেহেতু ব্যাগ, এই ব্যাগটা তোমার এটা ঘূর্ণয়ন ব্যাগ, মুভিং পার্টিকেল, তো এখন এর একটা
উলম্ব দিকে একটা তোমার এর একটা আগ্রাসন থাকবে, সেটা হলো এখন এই কিউ বিন্দুতে তার দুইটা ব্যাগ, একটা হলো এই দিকে আর একটা হলো ধরো লম্বের দিকে তার একটা পৃষ্ঠ টানের মতো আমরা যদি বলি বি প্লাস ডেল ইউ, তবে এটা যেহেতু আনুভূমিক এখানে হবে কস 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি কোণ 90 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ বি প্লাস ডেল বি এই কস এখন পাই বাই 2 প্লাস ডেল থিটা। এই জায়গাটা শুধু একটু তোমাকে একটু আলাদাভাবে বিশেষ নজরে একটু মনে রাখতে হবে। আর আমরা যখন সেম হিসাবটা টি সময়ে করব, অর্থাৎ এই যে পি বিন্দুতে, মূলত টি সময়টা তো হলো কোণটা হলো পি বিন্দুতে, তখন ইউ আর তখন তার কোণটা হলো তোমার 0, অর্থাৎ ইউ কস 0, আবার তার উলম্ব দিকে তখন হলো ভি, এই মানে এটা আর কি, এদিকে হলো বি প্লাস কস 5/2, অর্থাৎ ওই দুই জায়গায় পি এর আমাদের এদিকে একটা থাকবে, আবার উলম্ব দিকে একটা থাকবে, এদিকে একটা তার উলম্ব দিকে একটা, তাহলে মাইনাস আমরা যদি বলি এটা হবে ইউ, এই ইউ এখানে কোণ নাই, তো ধরো কস 0, আর বি এর দিকে হলো তোমার একইভাবে ওই যে এখানে হবে প্লাস ভি কস পাই/2, ডেল থিটা এখানে নাই, মানে দিলে দিতে পারি প্লাস 0 দিতে পারি আর কি, পাই/2। তাহলে আমরা ত্বরণের সূত্রের বেলায় আইসা যখন এই মানটা বসাবো, আমরা সবসময় খেয়াল করব যে কিউ বিন্দুতে আমাদের দুইটা, এদিকে একটা এদিকে একটা, আবার পি বিন্দুতেও দুইটা, এদিকে একটা এদিকে একটা, ঠিক আছে। আমি আবার বলতেছি, ব্যাগের বিষয়টা আনুভূমিক উলম্ব, আবার এখানে আনুভূমিক উলম্ব, তো আনুভূমিকের কখনোই সাইন হয় না, এই কথাটা মনে রাখবে। এই জন্য এখানে কস দিয়ে 90 ডিগ্রি প্লাস থিটা হয়েছে, তার মানে ওই যে 90 উলম্ব দিকটাকে মিন করছে, কথাটা তোমরা একটু খেয়াল করবা কেমন। এই লাইনটা কিন্তু খুবই স্পর্শকাতর। আর আমরা যে আমাদের পারপেন্ডিকুলার দিক বাইর করবো না, তখন আমরা চিত্রের দিকে তাকাবো না, কোনো কিছু হিসাব করবো না, জাস্ট এখানে কসের জায়গায় সাইন বসাই দিব। এই জন্য আমাদের শুধু এই জায়গাটা আমাদের একটু ফোকাস করলেই এনাফ। তাহলে পি বিন্দুতে তার আনুভূমিক দিকে, এ হলো উলম্ব দিকে, কিউ বিন্দুতে এ হলো আনুভূমিকের দিকে, তারপরে কস এর সাথে 90 ডিগ্রি লাগাই দিই উলম্ব দিকে আমরা হিসাব। তো উলম্ব দিকে হলো বি প্লাস ডেল বি, ব্যাগ তো দুইটা, আনুভূমিক ব্যাগ উলম্ব ব্যাগ। আমি আবারও তোমাদের রিমাইন্ড করলাম বিষয়টা। এখন আমাদের স্বাভাবিক ক্যালকুলেশন, ইউ ডেল ইউ, ইউ প্লাস ডেল ইউ কস ডেল থিটা, আর এইখানে বি প্লাস ডেল বি কস 90 ডিগ্রি প্লাস থিটা হলো মাইনাস সাইন থিটা। কোন চতুর্ভাগে পড়ে? অল সাইন। প্রথম চতুর্ভাগে পড়ে, কিন্তু কথা হলো প্রথম চতুর্ভাগে কস ঋণাত্মক, ওই যে তোমরা শিখছো যে অল সাইন 10 কস, তো এখানে 1 × 90 ডিগ্রি, অর্থাৎ কস হয়ে যাচ্ছে সাইন, কস হয়ে যাচ্ছে সাইন। আর প্রথম চতুর্ভাগে মানে দ্বিতীয় চতুর্ভাগে, এটা তো দ্বিতীয় চতুর্ভাগে ডেল থিটা, তৃতীয় চতুর্ভাগে কস ঋণাত্মক, এই জন্য এখানে মাইনাস হবে, তো মাইনাস সাইন তোমার ডেল থিটা, বি প্লাস ডেল বিটা কিন্তু থাকবে, তো ডেল থিটা, এটা অবশ্য আগে লেখার দরকার ছিল, এটা বাদ পড়ে গেছে, এখান থেকে লিখে দিলাম। আর এইখানে cos 0 ডিগ্রির মান হলো 1 মাইনাস cos 0 1 u × 1, আর cos 90 ডিগ্রির মান 0, আর লিখলাম না ডেল টি, তো নিচে আছেই। এখন আমরা আগের মতোই আমাদের ওই যে সিরিজ লিখবো, ইউ প্লাস ডেল ইউ রইল, cos ডেল থিটার সূত্র আমরা আগেও লিখছিলাম, 1 মাইনাস ডেল থিটা হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, আবার এখানে বি প্লাস ডেল বি রইল, আমাদের সিরিজ হলো ডেল থিটা মাইনাস ডেল থিটা হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, এরপরে হলো আমাদের মাইনাস ইউ। আমাদের এই এখান থেকে এখানে একটা, আর এইটা এখান থেকে এখানে, আর এই মাইনাস ইউ রইল, আমরা এর সরাসরি নিচে ডেল টিটা দিলাম। তোমরা আর একটু জায়গা রাখলে এক লাইনে লিখতে পারলে সবচেয়ে সুন্দর হয় আর কি। এখন
আমরা ওই আগের মতোই আমরা ডেল থিটার হাইয়েস্ট টার্মটা নেগলেজিং করব, অর্থাৎ শুধু ডেল থিটা থাকবে, তার উপর আপার টার্মগুলা আমরা নেগলেজিং করব। তো আগের মতোই আমরা এখন ইউ প্লাস ডেল ইউর এটার সাথে গুণ করলে শুধু ওয়ানের টার্মটা থাকতেছে, আর এখানে বি ডেল থিটা ডেল বি ডেল থিটা থাকতেছে, বাকিটা নেগলেজিং, এরপরে এখানে মাইনাস ইউটা থাকতেছে। কেমন? তো আগের মতোই আমরা ডেল থিটা বিং স্মল ইটস হায়ার অর্ডার টার্ম নেগলেক্টেড, তো বাকিটা আমরা লিখে নিলাম। এবার হলো আমাদের এই ইউ কাটা, হ্যাঁ, তো থাকে কি এখানে ডেল ইউ মাইনাস বি ডেল থিটা, আবার এইখানে ওই যে দুইটা ক্ষুদ্র জিনিসের গুণফল নেগলেক্টিং করা যায়, অর্থাৎ লিমিট ডেল টি টেন্ডস টু 0 ইউ প্লাস ডেল ইউ মাইনাস বি ডেল থিটা মাইনাস ডেল বি ডেল থিটা মাইনাস ইউ ডিভাইডেড বাই ডেল টি। দেখো যে কাজটা করতেছে, লিমিট ডেল টি টেন্ডস টু 0 প্লাস ইউ মাইনাস ইউ কাটা, তো রইল কি ডেল ইউ। এখানে কি এইখানে ডেল বি ডেল থিটা দুইটাই নেগলেক্টিং করলাম, তাহলে নেগলেক্টিং করলে বি ডেল থিটা ডেল টি, তাহলে আমরা লিখলাম ডেল বি ডেল থিটা বিং, এটা আলাদা এটা আলাদা, ভেরি স্মল, খুবই ক্ষুদ্র, নেগলেক্টিং করলাম আর কি। এখন আমরা লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল ইউ বাই ডেল টি এভাবে আলাদা লিখতে পারি, আর এখানে লিমিট যেহেতু ডেল টির উপরে বির উপরে কাজ করবে না, বি বাইর করে দিলাম, লিমিট ডেল টি ডেল থিটা ডেল টি, এখানে ডেল ইউ ডেল টি, তাহলে এটাকে আমরা লিখতে পারি এটাকে, হ্যাঁ, এটাকে সরাসরি লিমিটের ফর্মুলা ওই আগে যেরকম লিখেছি এটাকে আমরা সরাসরি লিমিট কাজ করলে ডি ইউ অফ ডিটি, আবার এইখানে আমরা লিখতে পারি ডি থিটা অফ ডিটি। আমাদের কাছে ইউর এবং বি এর কিন্তু মান আছে, হ্যাঁ, ইউর মানটা আমরা বের করেছিলাম হলো ডি আর অফ ডিটি, তাহলে ডি অফ ডিটি ইউর মানটা হলো ডি অফ ডিটি, ইউর মান হলো ডি আর অফ ডিটি, আবার ভির মানটা আমরা বের করেছিলাম আমাদের ব্যাগের অংশে। তাহলে পরীক্ষা যদি সরাসরি শুধু অ্যাক্সিলারেশন চায়, কথার কথা আর কি, দুইটাই কিন্তু একত্রে চায়, কিন্তু কোনো কারণে চাইলে আমরা বলবো যে আমরা জানি ভির মানটা হলো আমি যে বের করেছিলাম সেটা দেখে লিখতেছি আর ডি থিটা অফ ডিটি, আর ডি থিটা ডিটি, আর এখানে ডি থিটা ডিটি। ওকে, এখন এটাকে আমরা আর একটু ফিনিশিং দিই, তাহলে আমরা লিখতে পারি ইউজিং পুটিং the value of u and b, u and b এর মানটা আমরা বসিয়ে পাই, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি ডি স্কয়ার আর ডিটি স্কয়ার, আর এখানে আর ডি থিটা অফ ডিটি হোল স্কয়ার, এটা হলো f1 এর মান। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত ত্বরণ তোমার কি বরাবর, আনুভূমিক বরাবর অ্যালং, তাহলে অ্যাক্সিলারেশন সমান সমান অ্যাক্সিলারেশন অ্যালং দা রেডিয়াস ভেক্টর ওপি, রেডিয়াস ভেক্টর ওপি। এখন জাস্ট আমাদের আসবে যে আমরা এখন f2 যেটা নির্ণয় করব, f2 এখন আমরা কি করব জানো, আমাদের কিন্তু আর নতুন করে কিছু শিখতে হবে না, পরিশ্রমও করতে হবে না, অ্যালগের জায়গায় পারপেন্ডিকুলার লিখবে, এখানে কসের জায়গায় সাইন লিখবো, কাজ শেষ। তাহলে যেই কথা সেই কাজ, আমি দেখে দেখে লিখে নিচ্ছি, f1 এর থেকে সহজতা নিয়ে f2 পারপেন্ডিকুলারটা লিখতেছি, লিমিট ডেল টি টেন্ডস টু 0, তাহলে ওই যে এখন তোমার টি প্লাস ডেল টি সময় ইউ প্লাস ডেল ইউ কস থিটা জায়গা আমি লিখতেছি সাইন থিটা বি প্লাস ডেল বি
আর কসের জায়গায় সাইন π/2 প্লাস তোমার π/2 প্লাস ডেল থিটা এরপর হলো মাইনাস একইভাবে ইউ ওই যে cos 0 এখন হবে sin 0 প্লাস বি sin π/2। তোমাদের আমি কিন্তু বারবার কথাটা বলছি, আমরা ডাইরেক্ট f1 থেকে f2 টা দেখে দেখে লিখে ফেলতেছি চিত্রের দিকে আর না গিয়ে, কারণ আমাদের সময় কিন্তু পরীক্ষা একটা বিশাল ফ্যাক্টর, কিছু না কিছু টেকনিক লাগবে একটু দ্রুত শেষ করার জন্য। তাহলে এখন আসো লিমিট del t টেন্ডস টু 0, আমাদের এখানে আবারও সিরিজ u প্লাস ডেল ইউ সাইন ডেল থিটা হলো একইভাবে সূত্র সাইন এক্স এর সূত্র, তাহলে থিটা মাইনাস ডেল থিটা হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট এখন বি প্লাস ডেল বি সাইন π/2, তাহলে সাইন হয়ে যাচ্ছে তোমার সাইন 1, দেখো এখানে 1 ইন্টু π/2, তো প্রথম অলের ঘরে আর কি অল সাইনের ঘরে সাইন আছে কিন্তু সাইন হয়ে যাবে কস ডেল থিটা, তাহলে আমরা কস ডেল থিটা লিখবো। তো একটা লাইন কমানোর জন্য ডাইরেক্ট কস ডেল থিটা সিরিজটা লিখে ফেলতেছি। কেমন? কস ডেল থিটা সিরিজটা লিখলে 1 মাইনাস ডেল থিটা মানে এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, আর এখানে আমাদের সাইন 0 মানে 0, তার মানে পুরোটা 0, সাইন 90 ডিগ্রি মানে হলো 1, তাহলে রইল প্লাস ও মাইনাসে মাইনাস ভি, এই রইল আমাদের চূড়ান্ত ভাবে। নিচে রইল ডেল টি, বুঝলে খুবই সহজ। কিন্তু এখন ওই আগের মতো আমরা নেগলেজিং এর বিষয়টা চলে আসবে, তো আর লিখতেছি না ওই লেখাটা, ডাইরেক্ট নেগলেজিং করে পাই ইউ প্লাস ডেল ইউ, আর এখানে রাখলাম হলো ডেল থিটা প্লাস এখানে বি প্লাস ডেল বি মাইনাস বি ডিভাইড বাই ডেল টি, সিন্স ডেল থিটা বিং স্মল, ভেরি স্মল দিতে পারো, নেগলেজিং করলাম। এখন আসো আমাদের এখানে প্লাস, তো প্লাসের আগে এক অংশ প্লাসের পরে এক অংশ আবার ইনটু আছে, ধরো এই আমরা এইভাবে লিখতে পারি লিমিট ডেল টি টেন্ডস টু 0 ইউ প্লাস ডেল ইউ, আবার লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল থিটা বাই ডেল টি প্লাস এইখানে আমরা এই বিবি কাটা একটা লাইন গ্যাপ দিলাম, এই বিবি কাটা তো হলো ডেল বি আর ডেল টি, তাহলে লিমিট ডেল টি টেন্ডস টু এটা হলো 0 ডেল টি টেন্ডস টু 0 রইল কি ডেল বি অফ ডেল টি। এখন আমাদের এইখানে আমরা ডেল টি টেন্ডস টু 0, তো এইখানে তো লিমিট কাজ করার কোনো লাইন নাই দেখতেছি। একটা জিনিস আছে যে ডেল টি যদি টেন্ডস টু 0 হয় ডেল ইউ টেন্ডস টু 0, তাহলে সেই হিসাব করলে ইউ রইল, আর এইখানে ওই যে লিমিটটা বসাই দিলে ডেল হয়ে যায় ডি থিটা অফ ডিটি, এটা লিখতে পারি। আর এখানে লিখতে পারি লিমিটটা বসাইলে ডি বি অফ ডিটি। তোমার এখানে আমরা লিখবো যে সিন্স ডেল টি টেন্ডস টু 0 হলে ডেল ইউ টেন্ডস টু 0। ঠিক আছে, এখন আমাদের কাছে যে ইউ আর বি এর যে মান আছে সেটা বসাবো। ইউর মান হলো ডি আর অফ ডি টি আর ডি থিটা অফ ডিটি রইল প্লাস ডি অফ ডিটি, বি এর মান হলো আর ডি থিটা অফ ডিটি। ইউজিং the values of u, b, u আর b এর মানটা বসাই দিলাম। এবার আমরা লিখতে পারি এখানে dr of dt d theta of dt, এখানে u b এর সূত্র অ্যাপ্লাই করলে u আর b, তো ধরো আমরা যদি d theta of dt কে বাইরে রাখি dr of dt আর d theta of dt স্থির রাখলাম,
এরপরে এটাকে আর কে বাইরে রাখলাম, আর কে বাইরে রাখলে ডি স্কোয়ার থিটা অফ ডিটি স্কোয়ার। এটা একটা ডবল দেখা যায় একই দিনের দুইবার, তাহলে আমরা এরকম লিখতে পারি 2 dr অফ ডিটি ডি থিটা অফ ডিটি প্লাস এইখানে আর ডি স্কোয়ার থিটা অফ ডিটি স্কোয়ার ডিটি স্কোয়ার। এটাকে আমরা মূলত এটাই আমাদের অ্যান্সার। এটাকে এখন আমরা আরেকটি স্মার্টলি এইভাবে লিখতে পারি 1/r ডি অফ ডিটি আর স্কোয়ার ডি থিটা অফ ডিটি। তুমি যদি এখানে আনসার দাও তাতে কোনো ক্ষতি নেই। আচ্ছা, এটাকে ভাঙলে দেখো ইউবির ফর্মুলা বিবেচনা করলে আর স্কোয়ার ধরো 2r dr, এটাকে ভাঙলে আমরা ঠিক এটা পাবো, এটা পাবো 2r, আর আর কাটা যাবে, 2 থাকবে, dr অফ ডিটি আর ডি থিটা অফ ডিটি তে রইল। এরপরে আবার তোমার এটাকে স্থির রাখলে এটা ডি স্কোয়ার থিটা অফ ডিটি স্কোয়ার আর স্কোয়ার, আর একটা কাটা যাবে, এটা চলে, অর্থাৎ এটা চলে আসবে। তাহলে এ হলো আমার F2। তাহলে এটা হলো আমাদের পারপেন্ডিকুলার বরাবর। আমি কিন্তু সেকেন্ড পার্ট, এই অ্যাক্সিলারেশন সেকেন্ড পার্টটা কিন্তু প্রথম পার্টটা থেকে সাহায্য করাতে আমার কিন্তু সময় কম লাগবে। তাহলে এটা হলো কি অ্যাক্সিলারেশন পারপেন্ডিকুলার টু the radius vector OP। ওকে, অবশেষে ফাইনালি আমরা কমপ্লিট করলাম মোটামুটি 4টা পার্ট। প্রমাণটা তোমরা খাতা 2-3 বার করলে ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এই ভিডিওতে বা আমাদের এই লেকচারে আমরা খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা খুব গুরুত্বপূর্ণ, এখানে পরীক্ষায় ন্যাশনাল বলো, 7 কলেজ বলো, মাস্টার্স ফ্রিলি বলো, যত পরীক্ষা মানে যত কোর্সের সাথে এটা অন্তর্ভুক্ত সবগুলা সাল যদি আমি এখানে লিখি, আমার এখানে 4-5 লাইন লাগবে ওই সালগুলো লিখে শেষ করতে। তো আমি আর ওগুলো না লিখে ডাইরেক্ট লিখছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ধরো এইবার যদি না আসে তোমার বছর আসবে, অর্থাৎ তুমি যে বছর পরীক্ষা দিবে সেই বছরে তার আগের বছর না আসলে তোমার বছর আসবে, এরকম একটা থিওরাম এটা। তার সাহায্যে আমাদের অঙ্ক করতে হবে। তো আমরা আলোচনা করেছি মূলবিন্দু হতে ব্যাসার্ধ ভেক্টর বরাবর উহার সাথে লম্ব বরাবর একটি কণার ব্যাগ ও ত্বরণ, 4টা পার্ট, ব্যাগ 2টা, ত্বরণ 2টা। এই হলো ভেলোসিটি। ধরো এটাকে আমরা এ দিলাম, ভেলোসিটি 2 পার্ট, একটা হলো ইউ আনুভূমিকের দিকে আর একটা হলো লম্বের দিকে। একইভাবে ত্বরণও আবার 2 পার্ট, আনুভূমিকের দিকে আর তোমার এটা হলো আনুভূমিকের দিকে, এটা হলো তোমার উলম্ব দিকে। তো 4টা পার্টে আমরা কিন্তু 4টা সূত্র পেলাম। এই 4টা সূত্র আমাদের আবার সামনে কাজে লাগবে, অঙ্ক করতেও লাগবে, কয়েকবার প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ এই ক্লাসটি উপভোগ করেছো এমটি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্মের সৌজন্যে। তোমরা ধারাবাহিকভাবে ফ্রি ক্লাস বা ফেড কোর্সের ক্লাস উপভোগ করতে চাইলে এমটি বিল্লাল ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারো, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়াও তোমাদের এই মেকানিক্স সহ গণিতের সকল ফেড কোর্স করানো হয় আমার এই অনলাইন প্ল্যাটফর্মে। তো বিস্তারিত জানতে তোমার যে কোনো প্রয়োজনে 01720991523 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে, আমি তোমাকে বিস্তারিত জানিয়ে দেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মনোযোগের সহিত ক্লাসগুলা করে নিজে খাতায় লিখবে এবং নিজেই আবার নিজের পরীক্ষা নিবে, তাহলেই তুমি ক্লিয়ার হবে। আল্লাহ হাফেজ।